টোসিসের রোগী আমরা দেখতে পাই, এটা হচ্ছে আমাদের আইলিড যেটা থাকে সেটা যদি ড্রুপিং হয় তাহলে সেটাকে আমরা টোসিস বলে থাকি। সহজ বাংলায় বললে যে চোখের পাতাটা পড়ে যাওয়া। তো যাক, টোসিসের রোগী আমরা পেলে কি কি অসুখ চিন্তা করি এবং কিভাবে আপনারা কখন ডাক্তারের কাছে যাবেন সেটা নিয়ে একটু বলি। যেমন মাইস্থেনিয়া গ্র্যাভিস বলে একটা অসুখ আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে টোসিস পাওয়া যায়। এটা বায়োল্যাটারাল হয়, তবে সাধারণত একদিকে বেশি প্রমিনেন্ট থাকে। মায়োটনিক ডিস্ট্রফি বলে একটা অসুখ আছে, এটা নিয়ে আমার একটা লেকচার আছে, আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু এরকম টোসিস পাওয়া যেতে পারে, মায়োটনিক ডিস্ট্রফি। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে সার্কয়েডোসিস বলে একটা রোগ হয়, এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়। সেই সার্কয়েডোসিসে কিন্তু এরকম টোসিস পাওয়া যেতে পারে। স্নেক বাইট, এটা আমরা জানি যে আমাদের দেশে কমন, এবং স্নেক বাইটের পরে এরকম কিন্তু টোসিস দেখা যায়। অনেক সময় কনজেনিটাল টোসিস থাকে, দেখা যাচ্ছে জন্ম থেকেই আছে। সিনাইল টোসিস, বৃদ্ধ বয়সে অনেক সময় টোসিস দেখা যায়। ট্রমাটিক কোনো আঘাতের ফলে কিন্তু এরকম হয়। এবং আমাদের যে থার্ড ক্র্যানিয়াল নার্ভ থাকে, যেটা আমরা অকুলোমোটর নার্ভ বলি, সে নার্ভে কোনো সমস্যা হলে কিন্তু এরকম টোসিস হতে পারে, তবে সেটা সাধারণত ইউনিল্যাটারাল হয়। আবার হর্নার সিনড্রোম বলে একটা অসুখ আছে, সেই অসুখেও কিন্তু টোসিস পাওয়া যেতে পারে। যাই হোক, আমরা যদি টোসিসের পেশেন্ট পাই অবশ্যই একজন নিউরোলজিস্ট দেখাবো, নিশ্চয়ই আমরা সমাধান পাবো। ধন্যবাদ সবাইকে।